জ্ঞান তোমাকে উঁচুতে তোলে, কিন্তু অহংকার তোমাকে ফেলে দেয়। আজ যদি তোমাদের প্রতিভা থাকে, তবে তার সাথে বিনয়ও রেখো, না হলে পতন নিশ্চিত। করে যাও, ফল নিয়ে ভয় পেও না। মানুষ কি বলবে সেটা ভেবো না। কারণ জীবনটা যুদ্ধক্ষেত্র, এখানে পালালে হার নিশ্চিত। তোমার পাশে হয়তো কৃষ্ণ দাঁড়িয়ে নেই, কিন্তু তার শিক্ষা আছে, সেটাই যথেষ্ট। আজ হয়তো আপনার জীবনে অন্ধকার চলছে, বন্ধু পাশে নেই, পরিবার বুঝতে পারছে না, টাকা নেই, কোনো সুযোগ নেই। কিন্তু মনে রাখো এটা, ঝড় যত বড় হয়, ফিরে দাঁড়ানো মানুষটা তত শক্ত হয়। তুমি ভাঙছো না, তুমি তৈরি হচ্ছ। আজ হয়তো তুমি কঠোর পরিশ্রম করছো, কিন্তু কোনো পরিকল্পনা নেই। তুমি লড়াই করছো, কিন্তু দিক সঠিক নয়। মনে রাখবেন যে আসে অন্ধ শক্তি ভবিষ্যৎ পরিবর্তন করে না, সঠিক সিদ্ধান্ত করে। নিজের জীবনের কৃষ্ণ হও, খেলাটা যেত বুদ্ধি দিয়ে। আজ তুমি রাগে, কষ্টে, অপমানে জ্বলছো, কিন্তু মনে রাখো রিং, আগুন যদি নিয়ন্ত্রণে থাকে তাহলেই তা আলো দেয়। নিজেকে তৈরি করো, চুপচাপ শক্ত হও। সময় এলে দুনিয়া নিজেই চিনবে তুমি কে। সৎ থাকলে পথ কঠিন হবে, কিন্তু শেষটা জয়ই হবে। দুর্বলতা ত্যাগ করো, আজও সেই কথা তোমার জন্যই বলা। নিজের মানুষই সবচেয়ে বড় আঘাত দেয়, তাই শক্ত হও, নির্ভর করো নিজের উপর। আজকের পৃথিবীতে ভালো মানুষ হওয়াটা সবচেয়ে কঠিন। সবাই শুধু নিজের কথা ভাবে, কিন্তু সৎ থাকাটাই আসল শক্তি। যে নিজের মনকে জয় করতে পারে, সে পুরো পৃথিবী জয় করতে পারে। মনকে শান্ত রাখো, জীবন সহজ হবে। জীবনে যতই কষ্ট আসুক, নিজের কর্তব্য থেকে কখনো পিছিয়ে যেও না। অনন্তকালে শান্তি এবং শক্তি বিরাজ করুক, প্রতিটি আত্মায় জীবনের আলো জ্বলে উঠুক। ভক্তিতে তুমি নিজের মুখোমুখি দাঁড়াও, এই পার্থক্য সবাই নিতে পারে না। শিব কোনো দেবতা নন, এই সত্য জানলে ভয় পাবেন। শিব পুরাণ বলে, শিব মানে মূর্তি নয়, চেতনা। তিনি সৃষ্টি করেন না, ধ্বংসও না, তিনি শুধু সাক্ষী। আর এই সাক্ষী সবচেয়ে ভয়ঙ্কর। মহাভারতে বলা হয়, যুদ্ধ শুরুর আগেই বহু সৈন্য মানসিকভাবে মৃত হয়ে গিয়েছিল। কৃষ্ণের বিশ্বরূপ দর্শনে অনেকে ভবিষ্যৎ মৃত্যু দেখেছিল। রহস্য, ভবিষ্যৎ কি আগেই নির্ধারিত? ভস্মাসুর শিবের কাছ থেকে বর পান, যার মাথায় হাত রাখবে সে ভস্ম হয়ে যাবে। পরে সে নিজেই শিবকে মারতে যায়। বিষ্ণু মোহিনী রূপে নৃত্য করে ভস্মাসুরকে ভুলিয়ে দেয়। ভস্মাসুর নিজের মাথায় হাত দিয়ে নিজেই শেষ। রহস্য, বরদান কি সবসময় আশীর্বাদ? নারদমুনি নিজেকে খুব জ্ঞানী মনে করতেন। ভগবান বিষ্ণু তাকে মায়ার শক্তি বোঝাতে এক রাজ্যে পাঠান। সেখানে নারদ সংসারী হয়ে যান, বিয়ে করেন, সন্তান হয়। হঠাৎ বন্যায় সব শেষ। চোখ খুলতেই দেখেন সবই ছিল বিষ্ণুর মায়া। রহস্য, মানুষের জীবন কি আসলেই এক মায়া? সব আছে তোর জীবনে, তবু শান্তি নেই, কারণ তুই সব ধরেছিস ভগবান ছাড়া। একবার ছেড়ে দেখ, ভগবান ধরেই আছেন। রাধা ও কৃষ্ণের ভালোবাসার কোনো দাবি ছিল না, তাতে শুধু বিশ্বাস আর ত্যাগ ছিল। আজকের জীবনে আমরা ভালোবাসি, কিন্তু বদলে কিছু চাই। মনে রাখুন, যেখানে শর্ত থাকে সেখানে প্রেম টেকে না। এই শিক্ষাই রাধাকৃষ্ণ আমাদের দেন। আজ সবাই সফল হতে চায়, কিন্তু ধৈর্য রাখতে চায় না। মনে রাখুন, সময়ই সাফল্যের আসল পরীক্ষা। মানুষ সব চায়, কিন্তু কাউকে সময় দিতে চায় না। টাকা বাড়ছে, কিন্তু সম্পর্ক কমছে। মনে রাখবেন পালান, সময় দেওয়াই জীবনের আসল সম্পদ। যতদিন তোমার মুখ বন্ধ, ততদিন তুমি সবার কাছে মিষ্টি। তুমি মুখ খুললে তুমি সকলের কাছে মৃত হয়ে যাবে। মহাভারতের যুদ্ধ শুধু মানুষের ছিল না, এই যুদ্ধে ব্যবহার হয়েছিল দেবতাদের দেওয়া ভয়ঙ্কর অস্ত্র। শ্রীকৃষ্ণ জানতেন, এই যুদ্ধ শেষ না হলে অধর্ম শেষ হবে না। আর তাই
এই যুদ্ধ বদলে দিয়েছিল পুরো পৃথিবীর ভাগ্য। আপনি কি এই সত্যটা জানতেন? কমেন্টে লিখুন। যে ভয়কে জয় করে মা তাকেই শক্তি দেন। উঠে দাঁড়াও, মা তোমার সঙ্গে। যে ভয়কে জয় করে মা তাকেই শক্তি দেন। উঠে দাঁড়াও, মা তোমার সঙ্গে। সমুদ্র যত বড়ই হোক, হনুমানের সাহস তার থেকেও বড়, কারণ তার লক্ষ্য ছিল রাম সেবা। রাধা হলেন প্রেমের আদি শক্তি, শুধু বৃন্দাবনের একজন কিশোরী নন। কৃষ্ণের প্রাণ যেমন দেহে, রাধা তেমনই কৃষ্ণে। নতুন শুরু সেখান থেকেই হয়। ধৈর্য ধরুন, সময় এলে শিব নিজেই পথ দেখাবেন, হাল ছাড়বেন না। পুরী জগন্নাথ মন্দিরে এমন এক রহস্য আছে যা আজও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি। এই মন্দিরে বাতাস সবসময় উল্টো দিকে বয়ে যায়, আর পতাকা বদলানো হয় একজন মানুষ দিয়েই প্রতিদিন। আরও ভয়ঙ্কর রহস্য জানেন? এখানে ছায়া পড়ে না, আর প্রসাদ কখনো নষ্ট হয় না। 1000 বছর ধরে এই রহস্য অটুট রয়েছে। যেখানে ভক্তি সত্য, সেখানে ঈশ্বর নিজেই নিয়ম চালান। এই কথাটা গরুর পুরাণে লেখা আছে, কিন্তু আজও মানুষ ভুল করছে। গরুর পুরাণ বলে অহংকার, লোভ আর মিথ্যা মানুষের শান্তি কেড়ে নেয়। আজ দেখুন, টাকা আছে, চাকরি আছে, কিন্তু ঘুম নেই, হাসি নেই। পুরাণ 1000 বছর আগেই বলে দিয়েছিল, কর্ম খারাপ হলে জীবন সুন্দর হয় না। সময় বদলেছে, কর্মফল বদলায়নি। জীবন কখনো শুধু সুখ দেয় না, কখনো দেয় কষ্টের পরীক্ষা। কষ্টে ভেঙে পড়ে সে হারে, আর যে কষ্ট থেকে শেখে সেই একদিন জিতে যায়, কারণ জীবন তোমাকে শক্ত হতে শেখাচ্ছে। যেখানে সম্মান নেই সেখানে থেকে যাওয়া ভালোবাসা না, ওটা নিজের অপমান। যাকে হারানোর ভয় বেশি, তার কাছেই মানুষ সবচেয়ে বেশি নত হয়। এই জায়গাটাই জীবনের ফাঁদ। মানুষ তোমাকে কথা দিয়ে নয়, ব্যবহার দিয়ে চিনিয়ে দেয়। এই সত্যটা বুঝতে দেরি হলেই জীবনে কষ্ট বাড়ে। যে বুঝে যায় সে আর ভাঙে না। মানুষ নয়, শিক্ষা পাওয়া যায়। মানুষ হারায় না, সে শুধু শিখে। এই বোঝাটাই জীবনের আসল জ্ঞান। যা চলে যায় তার জন্য কাঁদো না, যা থাকে সেটাই তোমার শিক্ষা। যা চলে যায় তাকে ধরে রেখো না, যা থাকে তাকে অবহেলা করো না। জীবন শেখায়, সবকিছু আসেই শেখাতে। অন্যের ভুল খুঁজলে মন অশান্ত হয়, নিজের ভুল দেখলে জীবন বদলে যায়। যে নিজের রাগকে জয় করতে পারে, সে 1000 শত্রুকে জয় করতে পারে। কর্ম করো নিঃস্বার্থভাবে, ফল নিয়ে চিন্তা করো না। ফল চিন্তা করলে মন দুর্বল হয়। সত্যের পথে চলা কঠিন, কিন্তু সেই পথই মানুষকে দেবতার মতো বানায়। ধৈর্য ধরো, ধর্ম কখনো হার মানে না। যে সর্বদা কল্পনায় ডুবে থাকে, সে কখনো বর্তমানে বাঁচতে পারে না। শান্ত থাকো, সব ঠিক হয়ে যাবে। যখন কেউ তোমার পাশে নেই, যখন সব ভয় তোমাকে গ্রাস করে, তখন আমি তোমার কাছে আসি ভয় হিসেবে নয়, আমি তোমার শক্তি। যে নিজেকে জয় করতে পারে, সে পুরো পৃথিবী জয় করতে পারে। রাগ, অহংকার, লোভ, এই তিনটাই মানুষের সবচেয়ে বড় শত্রু। শান্ত হও, শিবের মতো স্থির হও। যা ছেড়ে দিতে পারো না, সেটাই তোমার দুঃখের কারণ। যেখানে অহংকার শেষ, সেখানেই শান্তি শুরু। সব হারালেও আশা হারিও না। আস্থা রাখো কর্মে, ফল নিজে থেকেই আসবে। যা তোমার নয় তার জন্য কাঁদবে না, আর যা তোমার তা তোমাকে কখনো ছেড়ে যাবে না। কর্ম করো, ফল ছেড়ে দাও, কারণ যে ছেড়ে দিতে পারে সেই প্রকৃত মুক্ত। মানুষ হারানোর ভয়ে কাঁদে, কিন্তু সত্যিটা হলো এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। যা এসেছে তা একদিন যাবেই। যাকে তুমি নিজের ভাবছো, সে কখনোই তোমার ছিল না। মহাদেব কিছু চাননি, তাই সব পেয়েছেন।
যার কিছু হারানোর ভয় নেই তাকে কেউ হারাতে পারে না। এই কারণেই মহাদেব সর্বশক্তিমান। হর হর মহাদেব। মহাদেব রাজা ছিলেন না, তবুও তিনি সকলের অধিপতি। তিনি সিংহাসন চাননি, কারণ তার রাজত্ব ছিল অন্তরে। মহাদেব শ্মশানে থাকেন, কারণ তিনি শেখাতে চেয়েছেন যা জন্মায় তা একদিন শেষ হয়। ধন, অহংকার, ক্ষমতা সবই ক্ষণস্থায়ী। যে এই সত্য বুঝে যায় সে আর কিছুর দাস থাকে না। এই জন্যই মহাদেব ভয়ঙ্কর নন, তিনি মুক্তির প্রতীক। যেখানে ভয় শেষ সেখানেই শুরু হয় শিব। হর হর মহাদেব। এই বিচ্ছেদই অন্যায়ের শেষের শুরু। যদি সীতা না যেতেন রাবণের পতন হতো না। রাম কেন বনে গেলেন জানেন কি আসল রহস্য? রাম বনে গিয়েছিলেন বলেই তিনি রাম। যদি তিনি রাজ্যে থাকতেন তাহলে তিনি শুধু রাজা হতেন, কিন্তু বনে গিয়ে তিনি হলেন ধর্মের প্রতীক। রাম জানতেন সিংহাসন হারানো বড় ক্ষতি নয়, ধর্ম হারানোই আসল পতন। এই কারণেই পুরাণে বলা হয় রাম বনবাসে গিয়েও পরাজিত হননি, বরং ইতিহাস গড়েছেন। জয় শ্রীরাম। জীবনে দুঃখ এলে ভেঙে পড়ো না, কারণ দুঃখ তোমাকে থামাতে আসে না। তুমি ফলের ডাস নাও, তুমি শুধু কর্মের অধিকারী। যখন তুমি শুধু ফল নিয়ে ভাবো ভয়ে জন্ম নেই, কিন্তু যখন কর্মে স্থির থাকো মন শান্ত হয়। কিন্তু যখন কর্মে স্থির থাকো মন শান্ত হয়। জীবনে দুঃখ এলে ভেঙে পড়ো না, কারণ দুঃখ তোমাকে থামাতে আসে না, তোমাকে গড়তে আসে। রাম শক্তির জন্য নয়, ধৈর্যের জন্য অজেয়। যে ধর্মে স্থির থাকে সময় নিজেই তার পথ খুলে দেয়। কৃষ্ণ কখনো ভয় পাননি, কারণ তিনি জানতেন যে নিজের কর্মে বিশ্বাস রাখে ভাগ্য নিজেই তার পথ বদলায়। ভেঙে পড়লে আমাকে ডাকো, কারণ অন্ধকারেই আমার শক্তি জন্ম নেয়। ভয় নয়, বিশ্বাস রাখো। ফল নয়, কর্মই মানুষের পরিচয়। কর্মে স্থির থাকলে ভয় নিজেই সরে যায়। ফল নিয়ে ভয় পেও না, যে নিজের ধর্মে স্থির কৃষ্ণ তার সারথি। যে নিজের কর্মে বিশ্বাস রাখে ভাগ্য তাকেই অনুসরণ করে। ভেঙে পড়লে আমাকে ডাকো, কারণ অন্ধকারেই আমার শক্তি জন্ম নেয়। ভয় নয়, বিশ্বাস রাখো। তুমি যখন ভেঙে পড়ো তখনই আমাকে সবচেয়ে কাছে পাও। আমি ভয়ঙ্কর নই, ভয়ঙ্কর শুধু অন্যায়ের জন্য। মনে রাখো, কালীর আশীর্বাদ মানে ভয়হীন সত্য। জয় মা কালী। শ্রীরাম শক্তির আগে ধৈর্য বেছে নিয়েছিলেন। সত্যের পথে হাঁটা কঠিন, কিন্তু সেই পথই মানুষকে মহৎ করে। ভয় পেও না সন্তান, আমি তোমার শক্তি। অন্ধকার কাটিয়ে আমি আলো দেখাই। সত্যের পথে থাকো। कर्म करो, फल की चिंता छोड़ दो, क्योंकि फल तुम्हारे हाथ में नहीं है, लेकिन कर्म पर तुम्हारा अधिकार है। भय का त्याग करो, श्री कृष्ण हमेशा तुम्हारे साथ हैं। মা কালীকে শুধু ভয়ঙ্কর ভাবলে আপনি তার সবচেয়ে গভীর রূপটা মিস করছেন। নম্বর 1, মা কালী ধ্বংসের প্রতীক নন, তিনি শেষের দেবী। শেষ মানেই সব শেষ নয়, শেষ মানেই অহংকার, ভয় আর মিথ্যার অবসান। এই কারণেই মা কালী নতুন শুরুর পথ তৈরি করেন। নম্বর 2, মা কালী অন্ধকারে আসেন আলো দিতে। অন্ধকার মানে ভয় নয়, অন্ধকার মানে নিজের সত্যের মুখোমুখি হওয়া। মা কালী সেখানে দাঁড়িয়ে মানুষকে ভয়হীন করেন। নম্বর 3, মা কালী ভেঙে পড়া মানুষের মা। যারা হেরে গেছে, যারা একা, মা কালী তাদের শক্তি হয়ে ওঠেন, কারণ তিনি শুরু করেন যেখানে সবাই থেমে যায়। শেষের পরে যে শক্তি দাঁড়িয়ে থাকে তার নাম মা কালী। জয় মা কালী। মা কালীর চোখের দিকে তাকানো কেন কঠিন জানেন? নম্বর 1, তার চোখ সত্যের প্রতীক। নম্বর 2, মিথ্যা আর অহংকার সহ্য করতে পারে না। নম্বর 3, এই চোখেই অশুভ শক্তির শেষ। জয় মা কালী।
মা কালীকে ভয় পান? আসল সত্যটা জানলে ভয়ে চলে যাবে। নম্বর ১, মা কালী ভয়ঙ্কর নন, ভয়ঙ্কর অশুভ শক্তি। নম্বর ২, তিনি ভক্তের জন্য রক্ষা কবচ। নম্বর ৩, তাই ভয় নয়, ভরসার নাম মা কালী। জয় মা কালী।